ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। WBSList এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা ফর্ম ফিল আপ অনেকেই করে দিয়েছো। এখনো যারা করনি তারা করে নেবে সময় শেষ হওয়ার আগেই, এবং করার আগে ঠিকঠাক করে সব ইনস্ট্রাকশন কিন্তু দেখে নেবে কি কি আছে। ওকে, আর চলো আমরা আজকে হাইড্রোকার্বন স্টার্ট করব, মানে হাইড্রোকার্বনের প্র্যাকটিস সেট, কিছু কোয়েশ্চেন অ্যান্সার চলো আলোচনা করে দেখি। ওকে, তোমরা খাতা পেন নিয়ে রেডি হও। অবশ্যই ক্লাস নোট কিছু করে নেবে, যাদের এগুলো উপকারে লাগবে তারা অবশ্যই এগুলো ক্লাস নোট করে নেবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, হুইচ কম্পাউন্ড ইজ লিস্ট সলিউবল ইন ওয়াটার? কোনটা কম সলিউবল হবে ওয়াটারে? তো দেখো এখানে যা যা কম্পাউন্ড দেওয়া আছে মোটামুটি এগুলোর স্ট্রাকচার তোমরা সবাই জানো, খুব সিম্পল কম্পাউন্ড গুলো। ফেনল, এটা হচ্ছে ফেনল, এটা বেনজিন, ইথানল C2H5OH, ওকে, আর বেনজোইক অ্যাসিড, এখানে কি আছে কার্বক্সিলিক গ্রুপ, একটা অ্যাসিড গ্রুপ আছে। তো সলিউবল ইন ওয়াটার বলেছে, তো ওয়াটারে সলিউবল হওয়ার জন্য অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া কি হতে হবে? ওয়াটারে সলিউবল হওয়ার জন্য ডেফিনেটলি কিছু হাইড্রোজেন বন্ড ফর্ম করতে হবে। হাইড্রোজেন বন্ড ফর্ম করতে হবে। ওকে, তো এই হাইড্রোজেন বন্ড ফর্ম করার জন্য কি হতে হবে? অবশ্যই সেখানে সেরকম কোনো একটা গ্রুপ থাকতে হবে, ফাংশনাল গ্রুপ, যেটা কি করবে, যেটা হাইড্রোজেন বন্ডিং করবে এবং কিছু সলিউবিলিটি দেখাবে। এবার বাকি যে কম্পাউন্ড গুলো আছে, দেখো বেনজিন ছাড়া বাকি যে কম্পাউন্ড গুলো আছে এদের প্রত্যেকেই এরা ওয়াটার সলিউবল। অবশ্যই সলিউবিলিটি এদের ডিফার করবে, কারোর বেশি কারোর কম, বাট আমাদের এখানে কোয়েশ্চেন বলেছে লিস্ট সলিউবল, মানে কোনটা একেবারে কম সলিউবল হবে। ঠিক আছে, তো দেখো বেনজোইক অ্যাসিডে কি আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, এবং এটা কি করবে, অবশ্যই ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং এ পার্টিসিপেট করবে, কারণ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা কিরকম, ওএইচ, এটা কি করবে, হাইড্রো ওয়াটারের অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ডিং ফর্ম করবে। ঠিক আছে, সেম ভাবে ওএইচ এটাও করবে, C2H5OH এটাও করবে, তাহলে লিস্ট সলিউবল হয়ে যাবে কি, বেনজিন। ঠিক আছে, বেনজিন হয়ে যাবে লিস্ট সলিউবল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ক্লোরিন রিঅ্যাক্টস উইথ বেনজাইলডিহাইড টু গিভ, দেখো বেনজাইলডিহাইডের সাথে ক্লোরিন রিয়াকশন করছে এবং এখানে কি ফর্ম করবে, বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড, ক্লোরোবেনজিন। দেখো এখানে কি ফর্ম করবে, এই যে রিয়াকশনটাতে আমরা দেখতে পাচ্ছি কি ফর্ম করবে, দেখো এখানে ফর্ম করবে বেনজোইল ক্লোরাইড। ওকে, দেখো এখানে আমরা যদি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করাতে চাই, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যদি করাতে যাই, তো সেক্ষেত্রে কি বললাম, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সেক্ষেত্রে কি দরকার, একটা ক্যাটালিস্ট লাগবে। ঠিক আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য একটা কি লাগবে, ক্যাটালিস্ট লাগবে। ঠিক আছে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এটার জন্য একটা ক্যাটালিস্ট লাগবে। ওকে, তো ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেমন আমরা এই যে লুইস অ্যাসিড, এটা আমরা ইউজ করে থাকি, তো সেক্ষেত্রে ক্লোরিন দেওয়া হবে অ্যান্ড AlCl3 কিভাবে রিয়েক্ট করে, AlCl3 প্লাস ক্লোরিন, এটা ফর্ম করে AlCl4 মাইনাস, তার সাথে ক্লোরিন প্লাস। তো এটা কি করে, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোফাইল হিসেবে ওয়ার্ক করে। তো তার জন্য কি দরকার, এই যে লুইস অ্যাসিড দরকার, যেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে এবং এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনকে প্রভোগ করবে। বাট এখানে দেখো কি দিয়েছে, ওরকম কোনো কন্ডিশন এখানে দেওয়া নেই, ক্লোরিন রিঅ্যাক্টস উইথ লেখা আছে, মানে অনলি ক্লোরিন রিঅ্যাক্ট করবে, তাহলে অবশ্যই এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে না। এখানে কি ফর্ম করবে, যেহেতু নো ক্যাটালিস্ট, এখানে আমাদের কোনো ক্যাটালিস্টের কথা কিন্তু বলেই দেওয়া নেই, নো ক্যাটালিস্ট, তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে বেনজোইল ক্লোরাইড এখানে ফর্ম করে যাবে, বেনজালডিহাইড তার সাথে ক্লোরিনের রিয়াকশন এখানে ফর্ম করবে COCl। ওকে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি আমাদের বেনজোইল ক্লোরাইড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি বলছে। দেখো, নাইট্রোসোবেনজিন ক্যান বি আইসোলেটেড ফ্রম নাইট্রোবেনজিন আন্ডার, কোন কন্ডিশনে নাইট্রোসোবেনজিন আইসোলেট করা যাবে নাইট্রোবেনজিন থেকে? দেখো, তো আমি ফার্স্টেই বলে দিই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এখানে কি বলছে।
নাইট্রোসোবেনজিন কোনটা দেখো, তার আগে আমাদের তাহলে জানতে হবে যে নাইট্রোসোবেনজিন এখানে কোনটা। দেখো নাইট্রোসোবেনজিন, ওকে, এবার যখন বেনজিনকে রিয়াকশন করানো হয় মেটাল অ্যাসিড বা জিঙ্ক NH2Cl, ঠিক আছে, অ্যালকালাইন সোডিয়াম আর্সেনাইড, এই যে রিয়েজেন্ট গুলো দিয়ে যখন রিয়াকশন করানো হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যে নাইট্রোসো কম্পাউন্ডটা ইন্টারমিডিয়েট হিসেবে ফর্ম করবে। ঠিক আছে, নাইট্রোসো যে ইন্টারমিডিয়েটটা নাইট্রোসো বেনজিন, এটা তোমার ইন্টারমিডিয়েট হিসেবে কি করবে, ফর্ম করবে, বাট এটা কি হবে, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, ওই কারণে স্টেবল হবে না। রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, ওই কারণে এটা কি হবে, স্টেবল হবে না। ঠিক আছে, বোঝা গেছে তো, বোঝা যাচ্ছে, নোট করছো বা স্ক্রিনশট নিচ্ছ, অবশ্যই এগুলো করবে প্রত্যেকটাই, 9, 10 and 11, 12 বোথ পারপাসেই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে দেখো আমি কি বললাম, নাইট্রোসোবেনজিনটা এখানে কি হবে, নাইট্রোসোবেনজিন রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, তাই তো, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট যেটা কি করবে, কুইকলি এটার কি হয়ে যাবে, রিডাকশন হয়ে যাবে। এই যে তোমার রিয়েজেন্ট গুলো আমরা যদি ইউজ করি, এগুলো কি করে, রিডাকশন করিয়ে দেয়, রিডাকশন করিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমরা এই প্রত্যেকটা ক্ষেত্রেই কি করব, নাইট্রোসোবেনজিনকে আমরা কিন্তু আইসোলেট করতে পারবো না। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কারেক্ট অপশনটা হয়ে যাবে নান অফ দি অ্যাবাভ, নান অফ দি অ্যাবাভ। ওকে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখে নি। ব্যাকিলাইট, দেখো ব্যাকিলাইট, ব্যাকিলাইট ইজ অবটেন ফ্রম ফেনল বাই হিটিং উইথ। আচ্ছা, ব্যাকিলাইটটা কি তার আগে বলে দিই আমি, এটা হচ্ছে একটা থার্মোসেটিং প্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক, যেটা কি না কি হয়, থার্মোসেটিং প্লাস্টিক যেটা কি হয়, কোনো ইউটেনসিলস রান্না করার কাজে যে ইউটেনসিলস গুলো ইউজ হয় তার হ্যান্ডেল তৈরিতে ব্যবহার করা হয় থার্মোসেটিং প্লাস্টিক। ঠিক আছে, তো এই যে প্লাস্টিক ম্যাটেরিয়াল, এটা অ্যাকচুয়ালি কি করে, এটা অ্যাকচুয়ালি হিট সাফার করতে পারে, সহজে গলে যায় না। ওকে, হিট সাফার করতে পারে, একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত এটা সহ্য করতে পারে এই প্লাস্টিক, এটাকেই আমরা কি বলবো, ব্ল্যাকিলাইট, এটাকে আমরা বলবো ব্ল্যাকিলাইট। এবার কথা হচ্ছে এটা আমরা প্রডিউস করি কিভাবে। দেখো এই যে ব্যাকিলাইট, এটা আমরা প্রডিউস করি কিভাবে, এই ব্যাকিলাইটের সাথে কি করা হয়, ফর্মালডিহাইডের রিয়াকশন করা হয়। ঠিক আছে, এখানে দেখো অপশনে আছে অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, বেকিং সোডা, ফর্মিক অ্যাসিড। তো ফর্মালডিহাইডের এখানে রিয়াকশন করানো হয়, অ্যান্ড দেন সেখানে কি ফর্ম করে, ফেনলের সাথে ফর্মালডিহাইড, এটা ফর্ম করে CH2OH। ঠিক আছে, দেখো CH2OH, এবার এটা কি ফর্ম করে, এটা কি থাকে, অ্যাকচুয়ালি একটা চেন, লং চেন মলিকুল, সেই কারণে এখানে N দেব। ঠিক আছে, এটা কি হয়, লং চেন মলিকুল, আবার নেক্সট স্টেপে কি করবে, এটা আবার রিয়াকশন করবে, তো পরপর পরপর কি হবে, লিঙ্ক হতে থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাকে আমরা বলছি কি, ফর্মালডিহাইডের সাথে রিয়াকশন করবে, যে ফর্মালডিহাইডের CH2টা কি করবে, লিঙ্ক হতে করতে থাকবে পরপর পরপর। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য মেজর প্রোডাক্ট অবটেন্ড when 3-phenyl 1,2-propan diol is heated। দেখো H2SO4 দেওয়া হচ্ছে, এখানে মেজর কি তৈরি হবে, মেজর প্রোডাক্ট, এখানে মেজর প্রোডাক্ট এখানে আমি ড্র করে দিচ্ছি, দেখো 3-phenyl 1,2-propan, তাহলে এটা হয়ে যাবে, দেখো প্রোপেন বলেছে, ওকে, প্রোপেন 1, 2, 3, তিনটে কার্বন নিয়েছি, 3 নম্বর পজিশনে ফিনাইল গ্রুপ আছে, আর 1, 2-তে ডাইল OH গ্রুপ আছে। ঠিক আছে, এবারে এখানে কি করছি, দেওয়া কি বলা হচ্ছে, H2SO4 দেওয়া হচ্ছে উইথ হিটিং, H2SO4 দেওয়া হচ্ছে উইথ হিটিং, তাহলে কি হবে, এখান থেকে একটা ওয়াটার মলিকুল কি করে নেবে, অ্যাবজর্ব করে নেবে, দেন এখানে কি ফর্ম হবে, দেখো CH2, CH, CH2, এই হলো।
তাহলে ফর্ম করলো অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। ডাইস ডাইস আর ফর্মড when diazonium salts react with। ডাই মানে কি? যেগুলো কালারিং কম্পাউন্ড, তাই তো। ডাই ডাই বলতে আমরা কোনগুলোকে বুঝি? কালার যেগুলো, যেগুলোকে এই যেমন হোলির সময় যে কালার গুলো খেলা হয়, তারপর তোমার জামা কাপড় যেগুলো আমরা বলি ফেব্রিককে কি করা হয়, কালারিং করা হয়, যেটাকে বলে ডাই। ঠিক আছে, তো এই ডাইটা কি? এটা হলো অ্যাকচুয়ালি একটা তোমার কমপ্লেক্স অ্যারোমেটিক কম্পাউন্ড দিয়ে তৈরি হয়, একটা কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড বলতে পারো। তো এক্ষেত্রে দেখো ডায়াজোনিয়াম সল্ট ইউজ করা হচ্ছে, তো এক্ষেত্রে কি থাকবে? অ্যাজো গ্রুপ তৈরি হবে। ডাইস কিভাবে ফর্ম করা হচ্ছে? ডায়াজোনিয়াম সল্টের সাথে ফেনলের রিয়াকশন করিয়ে ডাই ফর্ম করা যেতে পারে। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে ফেনলটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ফেনল কি করে? অ্যাজোডাই তৈরি করে, অ্যাজোডাই, যেটা কালার কম্পাউন্ড এবং এটা কিন্তু টেক্সটাইল পারপাসে ইউজ হয়। অ্যাজোডাই এটা কি করা হয়? টেক্সটাইলসে ইউজ করা হয় অ্যাজোডাই। তার কারণ এই যে অ্যাজোডাইটা, এটা অতটাও ক্ষতিকারক নয়, সেই কারণে জামা কাপড়ে ইউজ করা হয়, যেটা আমরা ইউজ করি। তো রিয়াকশনটা কিরকম হয় দেখো। ডায়াজোনিয়াম সল্ট মিন্স এটা দেখতে কিরকম? N2+, ওকে, Cl মাইনাস, ওকে। এবার কি? ফেনলের সাথে রিয়াকশন করবে। ফেনলের দেখো প্যারা পজিশনে কি আছে? অ্যাক্টিভ হাইড্রোজেন আছে একটা, ওকে। তো এই যে হাইড্রোজেনটা কি করবে? Cl এটাকে নিয়ে নেবে, দিয়ে এখানে অ্যাজো একটা বন্ড ফর্ম করবে। দেখো তাহলে বন্ডটা কিরকম? এই N ডাবল বন্ড N OH। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে অ্যাজোডাই। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে ফেনল। ওকে, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, বা কারোর যদি কোনো প্রবলেম হয় সে আমাকে কলও করতে পারো, কন্ট্যাক্ট নম্বর তো এখানে দেওয়াই আছে। তো চলো এখন বলে দিই একটু আমাদের কোর্সের ব্যাপারে। কেমোস্ফিয়ারে একটা কোর্স এখন WBSLST কে টার্গেট করে চলছে। শুধুমাত্র এটাই হচ্ছে এখন রানিং কোর্স, ক্যাটালিস্ট, যেটা চলছে WBSLST-র জন্য। অন্য কোনো কোর্স কিন্তু এখন চলছে না। কেউ যদি পারচেস করতে চাও WBSLST-র কোর্স, ক্র্যাশ কোর্স, শুধুমাত্র WBSLST-র জন্য সেই কোর্সটা পারচেস করতে পারো। ওকে, তো এই কোর্সের ফিচার্স গুলো কি? এই কোর্সে 7 ডেজ ক্লাস হচ্ছে, উইকলি 7 ডেজ। ঠিক আছে, 7 ডেজ মানে আবার ভাববে মান্থলি। উইকলি 7 ডেজ ক্লাস হচ্ছে। 7 ডেজের মধ্যে কি কি করানো হচ্ছে? থিওরি ক্লাস, প্র্যাকটিস ক্লাস, কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস ক্লাস, তার সাথে মক টেস্ট সলিউশন। মক টেস্ট সলিউশন, এবার এই যে মক টেস্ট কটা করে হচ্ছে? দুটো করে হচ্ছিল, এই উইক থেকে 3টে করে হবে। 3 মক টেস্ট, টপিক ওয়াইজ অ্যান্ড ফুল মক টেস্ট, পুরো সিলেবাসকে টার্গেট করে। ঠিক আছে, দু রকমই নেওয়া হচ্ছে। এটা পরে স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। কখনো স্টুডেন্টরা বললো ম্যাম এটার এই টপিকটার একটা মক টেস্ট নিন না, ভালো হয়, তো সেটা আমি মক টেস্টটা আপলোড করে দিই, 1 সপ্তাহ টাইম দিয়ে দিই। তোমরা পড়ে সেইটা ভালোভাবে টপিকটা পড়ে পড়তে পারো, এক্সাম দিতে পারো। ঠিক আছে, এবং তারপর এই মক টেস্টের সলিউশন অবশ্যই করিয়ে দেওয়া হয়। এটুকু বলতে পারি, এই কোর্সটা পারচেস করলে প্রত্যেকে বেনিফিটেড হবে, কেউ কিন্তু ঠকবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যেভাবে ক্লাস করানো হচ্ছে কেউ ঠকবে না। তোমরা সবাই জানো সময় আর বেশি নেই, তো কেউ যদি চাও এই কোর্সটা পারচেস করতে পারো। চলো, তো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। ক্লোরোবেনজিন ইজ প্রিপেয়ার্ড কমার্শিয়ালি বাই। ক্লোরোবেনজিন কিভাবে প্রিপেয়ার করা হয়? দেখো কি কি প্রসেস গুলো দেওয়া আছে, ভালো করে দেখো। রিগনার রিয়াকশন, রিস্টিক প্রসেস, ওয়ার্ডসফিটিক রিয়াকশন, ফ্রিডেল ক্র্যাব রিয়াকশন। দেখো, তো এখানে বলা হচ্ছে ক্লোরোবেনজিন কিভাবে প্রিপেয়ার করা হবে। ঠিক আছে, কিভাবে প্রিপেয়ার করা হবে ক্লোরোবেনজিন কমার্শিয়াল। তো ক্লোরোবেনজিন আমাদের যদি প্রিপেয়ার করতে হয় তার আগে দেখিনি ক্লোরোবেনজিন কোনটা। এটা হলো ক্লোরোবেনজিন, ওকে, এটা হলো ক্লোরোবেনজিন। এবার
ফ্রিডেল ক্র্যাফট প্রথমে আমরা অপশন এলিমিনেশনের মাধ্যমে দেখব যে কোনটা কি হতে পারে। হতেই পারে তোমরা এটা জানো না যে কোন প্রসেসের মাধ্যমে হবে, তো সেক্ষেত্রে কি করবে, অপশন এলিমিনেশন করবে। দেখো ফ্রিডেল ক্র্যাফট রিয়াকশন এখানে কি হয়, অ্যালকাইলেশন অর অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন রাইট, অ্যালকাইলেশন অর অ্যাসাইলেশন এই দুটো হতে হয়। তো সেক্ষেত্রে এখানে সিসি বন্ড ফর্ম করে, ঠিক আছে, কার্বন কার্বন সিসি বন্ড এখানে ফর্ম করে, যেটা কি হয় তোমার, সরি এটা তো ব্রিগনার রিয়াকশন নয়, অ্যালকাইলেশন অ্যাসাইলেশন হচ্ছে মানে এখানে আমরা কি করি, অ্যালকিল গ্রুপ ইনকর্পোরেট করি, ঠিক আছে, অ্যালকিল গ্রুপ বা অ্যাসাইল গ্রুপ আমরা কি করি এখানে ইনকর্পোরেট করি, ঠিক আছে। এবার দেখো ওয়ার্ডস-ফিটিক রিয়াকশন এখানে কি করা হয়, এখানে কিন্তু তোমার হ্যালাইডের সাথে অ্যালকিল হ্যালাইডের সাথে অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন হয়ে দুটোকে কি করা হয়, অ্যাকচুয়ালি জয়েন করা হয়, মানে কার্বন কার্বন বন্ড ফর্ম হয়। আর এক্স প্লাস C6H5X, এই এক্স গুলো ধরো হ্যালাইড, এরা রিয়াকশন করে কি ফর্ম করবে, R C6H5, মানে দুটো অ্যালকিল গ্রুপকে আমরা অ্যাকচুয়ালি কি করি এখানে তোমার বন্ডিং করে দিই। এরপর আসছে গ্রিগনার রিয়াকশন। দেখো গ্রিগনার রিয়াকশনে কি হয়, গ্রিগনার রিয়াকশনে অ্যালডিহাইড অর কিটোন, তার সাথে কার রিয়াকশন হয়, গ্রিগনার রিএজেন্টের রিয়াকশন হয়, যেটাকে আমরা আর MgX, এটা একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড, ওকে, অর্গানোমেটালিক হ্যালোজেন। তো এটা রিয়াকশন করে এন্ড দেন এটাও কি ফর্ম করে, এটাও অ্যাট দ্য সেম টাইম সিসি বন্ড ফর্ম করে। তাহলে এখানে পড়ে থাকলো রিস্টিং প্রসেস, এটাই হয়ে যাবে অ্যান্সার। এবার এই প্রসেসটা কি বলে দিই একটু, এই যে প্রসেসটাতে কি হয়, দেখো এই প্রসেসটাতে বেনজিন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অক্সিজেনের সাথে রিয়াকশন করে, এবং অবশ্যই এটা কি হয়, একটা ক্যাটালিস্টের প্রেজেন্সে হয় এবং ফ্লোরোবেনজিন ফর্ম করে, ঠিক আছে। কি বললাম, যে এই যে রাস্টিং প্রসেস, রাস্টিং প্রসেসটা তোমার বেনজিন তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অক্সিজেনের প্রেজেন্সে, ঠিক আছে, ক্যাটালিস্টের প্রেজেন্সে এই রিয়াকশনটা হয়, ওকে। তাহলে রাস্টিং মেথডটা দেখো দেখিয়ে দিই, রিয়াকশনটা এখানে দেখিয়ে দিই। দেখো এখানে ফর্ম করছে CuCl 2H2O প্লাস Cl, ওকে, এটা কি, এটা ফ্লোরোবেনজিন, ওকে। চলো নেক্সট দেখো, বেনজিন reacts with CH3COCl in the presence of AlCl3। দেখো তাহলে এখানে অ্যাকচুয়ালি কি ফর্ম করবে, একটু আগেই বলছিলাম এটা কি ফর্ম করবে, ফ্রিডেল ক্র্যাফট রিয়াকশন এখানে হবে, তাই তো, ফ্রিডেল ক্র্যাফট রিয়াকশন, ফ্রিডেল ক্র্যাফট রিয়াকশন এখানে হচ্ছে, ওকে। তাহলে রিয়াকশনটা কিরকম হবে একটু দেখিয়ে দিই, দেখো CH3COCl, ওকে, ঠিক আছে, CH3COCl হচ্ছে তো। দাঁড়াও একটা সেকেন্ড, দেখো CH3COCl, এবার এটা কি করবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ওকে, এই যে ক্লোরিনটা কি করবে এখানে অ্যাটাক করছে, এবং এটা কিভাবে ফর্ম করছে, দেখো CH3COCl প্লাস এখানে ফর্ম করছে AlCl3, এটা নেগেটিভ, ওকে। এবার এটা কি করবে, পুরোটা লিভ করবে এই গ্রুপটা, তাহলে এখানে থাকছে CH3CO, ওকে, এই গ্রুপটা থাকছে। এবার এটা কি করবে, এটা বেনজিন রিংয়ে এই যে ইলেকট্রোফাইল গ্রুপটা এটা অ্যাটাক করবে, তাহলে এটা কি ফর্ম করবে, C6H5COCl, ওকে। আশা করি বুঝতে পেরেছো যে কটা কোয়েশ্চেন এখানে করালাম। তো আবার নেক্সট আমি আসবো পার্ট 2 নিয়ে। কোয়েশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে ফার্দার রোজ এরকম টাইপের কিছু কোয়েশ্চেন আনসার সলভ করো।
কিন্তু তার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের ভালো লাগছে ক্লাসটা, বা এরকম কোশ্চেনের প্র্যাকটিস সেট তোমরা চাইছো, তবেই আমি সেটা করব। কারণ তোমাদের কোনো রেসপন্স যদি না পাই তাহলে আমার তো করে কিছু লাভ নেই। ঠিক আছে? ওকে, চলো তাহলে এখানেই আমি অফ করলাম।